তোমরা যারা ইউকেতে থাকো এবং ল্যাভেন্ডার ফিল্ডে খুব সুন্দর একটি দিন কাটাতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। সো স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিরিন আক্তার প্রিয়াঙ্কা। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি। সো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে একেবারে চলে গেলাম হচ্ছে কিংস ক্রস স্টেশনে। তো আজকে দেখতে পাচ্ছ দিনটা কত সুন্দর, কত সানি একটা ডে। ইউকেতে এই বছর সামারের কোনো ঠিক ঠিকানা নাই, বৃষ্টি রোদ বৃষ্টি এরকম হচ্ছে। সো এর মধ্যে এরকম সুন্দর একটা দিন পাওয়া আসলেই মুশকিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছিলাম। তো এখন আমরা একটু রোমিং করছিলাম আশেপাশে, যেহেতু আমাদের এটা ওপেন টিকিট ছিল না, সো একেবারে এক্স্যাক্ট টাইমে আমাদেরকে যেতে হবে। তো সেজন্য আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। তো আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করতে করতে তো ভাবলাম একটু বসে আশেপাশে একটু ক্লিপ নিচ্ছিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি হাত পুড়ায় ফেলছিলাম ঈদের সময়। এটা ঈদের কয়েকদিন পরের ব্লগ। তো বাসা থেকে পুরোপুরি মেকআপ করে বের হতে পারি নাই, টাইম ছিল না এরকম। তো আমি জাস্ট বেসটা করে চলে আসছি। আর এখানে দেখো কত বড় একটা রুবিকনের ক্যান পেয়ে গেছি। এখানে আসলে এই ফ্লেভারটা নতুন আসছে। রুবিকন আমার অনেক পছন্দের একটা বেভারেজ। সো এখানে ওরা হচ্ছে এই নতুন ফ্লেভারটা লঞ্চ করেছিল, দ্যাটস ওয়াই এখানে একটা ক্যাম্পিং চলছিল। তো দেখলাম ওরা হচ্ছে উপরে উঠতেছে, একজন উঠতে উঠতে নেমে গেছে, আর একজন অনেক কষ্ট করে উপরে ওঠার চেষ্টা করছিল। তো যাই হোক, একটু পরে ও পড়ে গেছে। তো এখানে প্রথম সবচেয়ে তাড়াতাড়ি যে হচ্ছে উপরে উঠতে পারছে ক্লাইম্ব করে, তার সময়টা ছিল মাত্র 9 সেকেন্ডস। সো ভালোই লাগছে দেখে এরকম, যেহেতু জায়গাটা অনেক বড় এবং এটা একেবারে সেন্ট্রালে। সো এখানে অনেক নতুন কিছু বের হলে বা নতুন কোনো প্রোডাক্টকে কোনো কোম্পানি থেকে লঞ্চ করলে এখানে ক্যাম্পেইন হয়। তো আমি এর আগেও অনেকবার দেখছি ভিডিওতে যে ওরা হচ্ছে এরকম জিনিসগুলো নিয়ে ক্যাম্পেইন করে বা লঞ্চ করতে গেলে নতুন প্রোডাক্টগুলো ওরা অনেক উইয়ার্ড কাজকর্ম করে। সো এবার একেবারে একদম চোখের সামনাসামনি দেখতে পারলাম, ভালোই লাগলো। আমরা সরাসরি টিকিট কালেক্ট করে ট্রেনের সামনে চলে গেলাম। প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ওয়েট করছিল, তো আমরা গিয়ে সরাসরি ট্রেনে উঠে পড়লাম। অ্যান্ড এখানে ট্রেন অলরেডি ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি ট্রেনে উঠেই আমার হাফ ডান মেকআপ ডান করার জন্য লেগে পড়লাম। আমি বাসা থেকে জাস্ট বেসটা করে বের হয়েছি, দেন এখন বাকিটা কমপ্লিট করতেছিলাম। লন্ডন থেকে হিচিনের দূরত্ব খুব বেশি না, 45 to 50 মিনিটসের মতো লাগে ট্রেনে ট্রাভেল করে যেতে। তো আমরা এখন ট্রেনে আছি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব হিচিন। তোমরা যদি এই সামারে খুব সুন্দরভাবে একটা দিন এনজয় করতে চাও, অবশ্যই তোমরা হিচিন ল্যাভেন্ডার ফার্মে যেতে পারো। এবং যেহেতু এটা লন্ডন থেকে খুব বেশি দূরে না, যেতেও সময় লাগবে না এবং তোমরা সেখানে যে ভরপুর এনজয় করতে পারবে একটা দিন। সো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, একটা টিকিট কাটতে হবে লন্ডন থেকে হিচিনের। লন্ডনের যে কোনো জায়গা থেকে তোমরা টিকিট কাটতে পারো। তোমরা যদি স্টেশনে যে টিকিট কাটো সেক্ষেত্রে তোমাদের খরচটা অনেক বেশি পড়বে, সেজন্য আমি বলবো তোমরা অবশ্যই অ্যাপ ইউজ করবে, ট্রেন পাল, অথবা তোমরা চাইলে ট্রেন লাইনও ইউজ করতে পারো। এই ট্রেনের অ্যাপগুলো দিয়ে তোমরা যে কোনো জায়গার টিকিট ঘরে বসে কেটে ফেলতে পারবে। সো চলে আসলাম হচ্ছে হিচিনে নামার পরেই আমরা একেবারে স্টেশনের সাথেই একটা পার্কের মতো দেখলাম, এবং সেই দিনটা ছিল শুক্রবার, তখন ছিল জুম্মার সময়। সো এখানে আমার হাজব্যান্ড যাচ্ছে হচ্ছে নামাজ পড়ার জন্য। সেখানে খুব কাছেই একটা মসজিদ ছিল। সো আমরা 10 মিনিটের মতো হেঁটে আমাদেরকে যেতে হয়েছে। সো ও সরাসরি নামাজ পড়তে চলে গেল, আর আমি পার্কে এখানে ওর জন্য ওয়েট করছিলাম। পার্কটা এত সুন্দর ছিল আর এত গাছপালা ছিল, সাথে ওয়েদারটাও এত ভালো ছিল, সবকিছু অনেক ভালো লাগতেছিল। তো এখানেও চলে আসছে নামাজ শেষ করে। তো এখানে আসার পর আমরা দুজন মিলে একটু বসেছিলাম, আশেপাশে দেখতেছিলাম। এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছিল, আর জায়গাটা অসম্ভব সুন্দর, আর ওর কাছ থেকে গল্প শুনতেছিলাম। বাংলায় হ্যাঁ আসলে হ্যাঁ ইভেন্ট কেটে জানি ইলেকশনে দাঁড়াইছি হেলতে কত আছে। ওয়াও। সো আমরা এখন আছি হচ্ছে একটা পার্কের ভেতরে। এখন আমরা যাব হচ্ছে ল্যাভেন্ডার ফিল্ডে, বাট স্টেশন থেকে ল্যাভেন্ডার ফিল্ড
হচ্ছে অলমোস্ট 1 ঘন্টার জার্নি। তো সেজন্য আমরা যেটা করব, আমরা বাসের জন্য ওয়েট করতে চাচ্ছিলাম, বাট বাস আসবে 1 ঘন্টা পরে। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে এখন, উপায়ন্তর না দেখে আমরা খুব সম্ভবত এখন একটা উবার কল করব। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে র্যামসন্স রিক্রিয়েশন গ্রাউন্ডে। এই পার্কটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ ভেতরে। তো এখানে উবারের জন্য চেকিং চলছে যে উবার পাওয়া যাবে কিনা। তো আমরা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা উবার পেয়ে গেলাম। তো আমরা আসলে চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমরা ল্যাভেন্ডার ফিল্ডে চলে যাই, কারণ দিনটাও সানি ছিল, যাতে আমরা সারাটা সময় থাকতে পারি। যদিও তখন অলমোস্ট হয়তো বা 3টা বা 2:30টার মতো বেজে গেছে, 2:30-3টার মতো বেজে গেছে। সো এই ফিল্ডটা আবার 5টার সময় বন্ধ হয়ে যায়। সো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, মাত্র 2 ঘন্টা ছিল। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যাতে সকাল সকাল যাও। সকাল সকাল গেলে যেটা হবে, তোমরা হচ্ছে সারাটা দিন উপভোগ করতে পারবে। লন্ডনের বাইরে সব জায়গায় বাসের জার্নিটা একটু অন্যরকম। যারা লন্ডনে থাকো তাদের জন্য লন্ডনের বাইরে যে বাসে চড়াটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, কারণ লন্ডনের বাস যে যত তাড়াতাড়ি আসে বা কিছুক্ষণ পর পর একটা বাস থাকে, সো ইজি টু ট্রাভেল। বাট যখন আমরা লন্ডনের বাইরে যাই বা আশেপাশে যখন আমরা ঘুরতে যাই, তখন দেখা যায় যে বাস আসতে টাইম লাগতেছে, আবার ট্রাভেলের সময়টা অনেক বেশি লাগতেছে। সো যদি ঘুরতে গিয়ে ট্রাভেল করতে করতেই সব টাইম নষ্ট হয়ে যায়, তাহলে ঘুরবো কখন? সো আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম, যেখানে বাস জার্নি করে আসতে 1 ঘন্টা সময় লাগতো, 57 মিনিট থেকে 1 ঘন্টা। সেখানে আমরা উবারে খুব তাড়াতাড়ি চলে আসলাম। আমাদের খুব সম্ভবত 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। আমরা ফিল্ডে যাওয়ার আগে সরাসরি আগে টি রুমে আসলাম। দেন সেখানে ঢুকে দেখলাম যে আসলে ভেতরে অনেক ধরনের জিনিসপত্র আছে। এখানে ল্যাভেন্ডারের তেল, ল্যাভেন্ডারের শ্যাম্পু, ক্রিম, সো মেনি থিংস আসলে। তারপর এখানে খাবার দাবার আছে, কফি, চা কফির ব্যবস্থা আছে। দেন এখানে ড্রাই ল্যাভেন্ডার আছে। তারপর এখানে দেখা যাচ্ছে লাইক অ্যাস্থেটিক অনেক কিছু আছে, সুন্দর সুন্দর পিলো কাভার, অনেক কিছু আছে। এবং এই জায়গাটা সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো, দেখলে আসলে মনে হয় এখানে একটু বসে যায়। এই জায়গাটার ফার্নিচার এবং লাইটিং, তারপরে আশেপাশে সব কিছু মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগতেছিল, আসলে সেটা মানে ক্যাপচার করে বোঝানো সম্ভব না, এত সুন্দর লাগছিল। ফার্মে ঢোকার আগে এখানে একটা টি রুম আছে, সেটা দেখার জন্য আসলাম। এখানে আমি একটু আগে দেখিয়েছি যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, লাইক ড্রাই ল্যাভেন্ডার ফ্লাওয়ার অ্যান্ড এভরিথিং। অ্যান্ড দেন এখানে বসে চা খাওয়ার মতো একটা ব্যবস্থা আছে, এবং জায়গাটা খুবই অ্যাস্থেটিক, অনেক সুন্দর সুন্দর পিকচার আসবে। তো এখানে একটা স্ট্রাকচারের মতো আছে। এখানে ভেতরে এবং বাহিরে দুই জায়গায় বসার সুবিধা আছে। সো চাইলে ভেতরেও বসা যাবে, আবার বাহিরেও বসা যাবে। এখানে অনেকেই বাহিরে বসেছিল, এবং যারা বাচ্চাদের নিয়ে আসবে, এখানে আসলে বাচ্চাদের খেলার একটা ব্যবস্থা আছে। সো বাচ্চারা আসলে এখানে এসে অনেক এনজয় করবে, ডিস্টার্ব করবে না। আমার মনে হয় ডে আউটের জন্য এটা খুব সুন্দর এবং পারফেক্ট একটা জায়গা। চালাচ্ছি। তো এখানে টি রুমের সাথে একটা এরকম একটা বানানো ট্রাক্টর ছিল, যেখানে স্টিয়ারিংটা এটা মনে হচ্ছিল রিয়েল গাড়ির স্টিয়ারিং। খুবই ভালো লাগতেছিল, আমার অনেক মজা লাগতেছিল। তো দেন আমরা চলে গেলাম একটু বাহিরে, যেখানে অনেক ধরনের গাছ আছে, ল্যাভেন্ডার গাছ, বাট এগুলো এক একটা এক এক কালারের। আমি যেটা ভেবেছিলাম এখানে আসার আগে, আমি ভেবেছিলাম যে হয়তোবা ল্যাভেন্ডার যে ফুলটা সেটা হয়তোবা শুধু এই কালারই হয় বা অন্য কোনো কালার হয় না, বাট এটার আসলে অনেকগুলো কালার হয়, অনেক ধরনের অনেক জাতের ল্যাভেন্ডার ফ্লাওয়ার আছে, গাছ আছে। সো এখান থেকে চাইলে পারচেস করা যাবে। সো এখানে অনেকগুলো টবের মধ্যে ওরা লাগিয়ে রেখেছে। সো আমরা যে সময়টা গিয়েছিলাম এটা অলমোস্ট আরও 3 উইকস আগে খুব সম্ভবত আমরা গিয়েছিলাম। সো এখন এটা গাছগুলো হয়তো আরও বড় হয়েছে, অবশ্যই বড় হয়েছে, এবং আমার মনে হয় যে এখন গেলে আরও বেশি ফুল পাওয়া যাবে, কারণ যেহেতু সময়ের সাথে সাথে ফুলও বাড়তেছে এখন।
তো তারপর আমরা যেটা করলাম, সরাসরি মেইন ফিল্ডের দিকে আমরা এখন চলে যাব এবং তোমাদেরকে দেখাবো ল্যাভেন্ডার ফিল্ড কত বড়। এখানে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই টিকিট বুক করে যেতে হবে এবং অ্যাডাল্টদের টিকিটের প্রাইস 7 পাউন্ড করে আর বাচ্চাদের টিকিটের প্রাইস ছিল হচ্ছে 5 পাউন্ড করে। আমরা যেহেতু এর আগে কোনো ধরনের কোনো ফিল্ডে যাওয়ার আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, সো এটাই হচ্ছে আমাদের একেবারে প্রথম ছিল। আর আমরা চেয়েছিলাম যে এখানে আমরা এসে একটু খাওয়া দাওয়া করবো, লাইক একটা পিকনিকের মতো করবো। আমরা এখন এখানে দুজন মিলে একটা পিকনিক করবো। আমরা এখান থেকে খাবার, আমরা আসবা থেকে খাবার দাবার কিনে আনছি। আমি চাইছিলাম যে মাটিতে বসে পিকনিকটা করার জন্য, বাট আমরা কোনো প্লাস্টিকের মগ পাই নাই, সেজন্য আমরা এগুলো নিয়ে আসছি। দেন আমরা এটা নিয়ে আসছি বাসা থেকে, ফিশ ফিঙ্গারস। হ্যাঁ, এটাকে খুব কষ্ট করে বাসা থেকে বহন করে নিয়ে আসতে হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা আইটেম পিকনিকের জন্য। We got the Rubicon and we have one more. জাদুর বাক্স। এই যে এটা আছে। Rubicon. We have 3 types of Rubicon, actually 4. Then আমরা কিছু মিষ্টি নিয়ে আসছিলাম। অনেক ক্ষুধা লাগছে, তো চলো তাহলে এখন হচ্ছে আমাদের পিকনিকটা স্টার্ট করি। Have your seat, sir. Have your seat here. তো আমরা সকালে বের হওয়ার সময় একটু নাস্তা করে বের হয়েছিলাম। তো যেহেতু আমরা যেতে যেতে টাইম লাগছে এবং যাওয়ার পরে হাঁটাহাঁটি করছি, তো আমরা অনেক আবার ক্ষুধাও লেগে গেছিলো। আর যাওয়ার সময় সকালে নাস্তা আমরা খুব বেশি হেভিও করি না, একদম লাইট একটা নাস্তা করেছিলাম। সো ভাবলাম যে আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর যেহেতু একেবারে একটা ফিল্ড, সো অনেক হাঁটাহাঁটি করতে হবে, এজন্য তো আসলে এনার্জিরও দরকার আছে, তাই আমরা আগে বসে খেয়ে নিচ্ছিলাম। সামনে চলে আসছি, এখানে এরকম কয়েকটা ট্রাক্টরের মতো দেয়া আছে, এগুলো চলে না, বাট সমস্যা। এই জায়গাগুলোতে ছবি আসলে অনেক সুন্দর হয়, একেবারে অন্যরকম একটা পরিবেশ, যেহেতু দেখতে খুবই ভালো লাগে। আমরা এখন আছি হচ্ছে হিচিন ল্যাভেন্ডার ফার্মে। এটা হচ্ছে একটা ব্যাগ, এখানে আছে হচ্ছে একটা কেচি। তো এটা দিয়ে আমরা হচ্ছে ল্যাভেন্ডার ফুলগুলো নিতে পারবো। কাউন্টার থেকে ব্যাগ এবং সিজার কালেক্ট করার সময় আমাদেরকে ফার্স্টে পেমেন্ট করতে হয়, দেন আমরা হচ্ছে ওরা আমাদেরকে ব্যাগ আর সিজারটা দেয়। সো তোমরা চাইলে তোমাদের একেবারে ইচ্ছা মতো ফুল যতটুকু পারো একেবারে ভরে নিয়ে আসতে পারবা, এখানে তোমাদেরকে কেউ কিছু বলবে না যে বেশি নিতেছো কেন বা কি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঢুকলে হচ্ছে এখান থেকে টিকিট তোমরা চাইলে কালেক্ট করতে পারবা, অথবা তোমরা চাইলে অনলাইনে বুকিং করে আসতে পারো, যেটা ইজি। আমরা অনলাইনে বুকিং করে আসছিলাম। তো এখন আমরা যেটা করবো, আমরা এখন ভিতরে যাব, তার আগে আমি এখানে একটু ছবি তুলে চাই। তারপরে এখানে খুব সুন্দর অনেকগুলো ছবি তুললাম, ভালো লাগলো। দেন সরাসরি আমরা ল্যাভেন্ডার মাঝখানে চলে গেলাম, কি সুন্দর দেখতে। আর যখন আমরা একেবারে ল্যাভেন্ডার ফিল্ডের মাঝখানে চলে আসলাম, এত সুন্দর মিষ্টি গন্ধ, যেটা আসলে খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো সেখানে যে আবার সুন্দর মতো একটু ভিডিও
নিচ্ছিলাম। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা যেটা আমি জানি না কেউ বলবে কিনা, সেটা হচ্ছে যাওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে এখানে যেহেতু একেবারে খোলা আকাশের নিচে এরকম একটা মাঠ, একেবারে খুবই বড় একটা মাঠ। সো তোমরা যেটা করবা, অবশ্যই তোমরা চেষ্টা করবা যাতে সানস্ক্রিন মাস্ক লাগিয়ে যেতে হবে বা সাথেও নিয়ে যেতে পারো, যাতে তোমরা চাইলে রিঅ্যাপ্লাই করতে পারবা। আর অবশ্যই একটা ফুল স্লিভ ড্রেস পরে যেতে হবে। ফুল স্লিভ ড্রেস ছাড়া যায়ও না, কারণ আমার পুরা হাতটা পুরাপুরি পুড়ে গেছে। সো খুবই ভালো লাগতেছিল, এত সুন্দর জায়গা, দেখতে ভালো লাগতেছিল, আর মনটা পুরা মানে শান্তি শান্তি লাগতেছিল। আসলে আমরা তো নেচারের কাছাকাছি গেলে আমাদের এমনিতেই অনেক ভালো লাগে। সো আমার মনে হয় তোমরা যারা যাবা তোমাদের অনেক ভালো লাগবে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে, কারণ দেখলে আমার মনে হয় চোখে শান্তি লাগতেছে। লন্ডনে এত ব্যস্ততার মাঝে একটু শান্তির জন্য তোমরা চাইলে এখানে ঘুরে আসতেই পারো। যেহেতু আমরা অনেক বিজি থাকি সবসময়, আমাদের সবসময় সময় হয় না নিজেকে টাইম দেওয়ার মতো বা ফ্যামিলিকে টাইম দেওয়ার মতো। সো সবাই মিলে একসাথে গেলে খুবই ভালো লাগবে এবং মনে হবে যে শরীর থেকে সব ক্লান্তি চলে গেছে। অ্যান্ড এখানে আমি হচ্ছে ফুলগুলো কালেক্ট করছিলাম। সো তোমরা যদি আলাদা করে ব্যাগ বা সিজার ওখান থেকে না নাও, তোমরা চাইলে হয়তো বা 2-1টা ফ্লাওয়ার নিজের হাত দিয়ে ছিঁড়তে পারবা, বাট এরকম হিউজ করে তোমরা কাটতে বা ছিঁড়তে পারবা না। তো আমি এখানে ফুল নিচ্ছিলাম ব্যাগে ঢুকানোর জন্য। সো আমি তো একেবারে পুরো ইচ্ছা মতো ব্যাগ ভরে ফুল নিয়ে আসছি, অ্যাজ এগুলা বাসায় রেখে দিলে নষ্ট হয় না আর সবসময় একটা সুন্দর স্মেল থাকে। সো সেজন্য আমি আমার একেবারে যতটুকু আমার ব্যাগে জায়গা হয়েছে আমি একেবারে ভরে ভরে নিয়ে আসছি। সো ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাদেরকে আবার আমি মনে করিয়ে দিচ্ছি, তোমরা এরকম কোনো ওপেন ফিল্ডে যাওয়ার সময় অবশ্যই সানগ্লাস, হ্যাট ক্যারি করবে, সাথে যদি আমব্রেলা রাখতে চাও রাখতে পারো, অ্যান্ড সানস্ক্রিন মাস্ট অ্যান্ড আ ফুল স্লিভ ড্রেস মাস্ট। অ্যান্ড তোমরা যদি পিকনিক করতে চাও তাহলে তো খাবার দাবার সাথে নিয়েই আসবে। আর যদি তোমরা বাহিরে থেকেও খাওয়া দাওয়া করো সেক্ষেত্রে অবশ্যই পানি তোমাদের সাথে ক্যারি করবে। আর এখান থেকে এই জায়গাটা একটু অন্যরকম, একেবারে সব আশেপাশে তেমন কোনো কিছুই নেই বলতে গেলে, আশেপাশে কোনো দোকান নেই। আর এখানকার নিজস্ব যে রেস্টুরেন্টটা আছে, যে টি রুমটা আমি তোমাদেরকে দেখিয়েছি, সেখানে আসলে একটা মিল খাওয়ার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব না। তোমরা চাইলে সেখান থেকে কফি খেতে পারো বা তোমরা কোনো একটা ডেজার্ট নিতে পারো। এই জিনিসগুলোর সাথে থাকলে আসলে ট্রাভেলিং টাইমটা আরও অনেক ইজি হয়ে যায়। ওরা হচ্ছে আমাদেরকে ছবি তুলে দিয়েছিল, দেন আমি ওদেরকে ছবি তুলে দিয়েছিলাম। তারপর আবার আমরা একটা উবার বুক করলাম। উবার বুক করে আমাদেরকে 15 to 20 মিনিটসের মতো ওয়েট করতে হয়েছিল উবার আসার জন্য। দেন আমরা উবার নিয়ে সরাসরি চলে যাচ্ছিলাম স্টেশনে। সো ওই দিন স্টেশনে যাওয়ার পর আমাদেরকে আরও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ হচ্ছে ট্রেন ডিলে ছিল। দেন আমরা তো প্ল্যাটফর্মে গিয়ে বসে আছি, তো বসেই আছি ওয়েট করতে করতে। 2-3টা ট্রেন ডিলে হয়েছে, ট্রেন আসে না, দেরি হচ্ছে। দেন ফাইনালি ট্রেন আসছে, তারপর ট্রেনে উঠে গেলাম। এত টায়ার্ড ছিলাম আমি এখানে ঘুমাই গেছি। এখানে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করতেছিল। আমি অ্যাজ অলওয়েজ আমি আসার সময় এত টায়ার্ড হয়ে যাই, ঘুমিয়ে পড়ি। সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের অন্য কোনো কোয়েরিজ থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সো কিংস ক্রস চলে আসলাম, এখন বাসায় যাওয়ার পালা। সো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।